নমস্কার, আমি ডাক্তার দেবাশিস দেবনাথ, গাইনোকোলজিস্ট, কর্ণধার, দেবনাথ হাসপাতাল, আরামবাগ। একটা বিষয় প্রায়ই লোকেরা জানতে চায় যে মেন্সের সময় যন্ত্রণা হয় কেন, বা এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী। মেন্সের সময় যন্ত্রণাকে ডাক্তারি ভাষায় বলা হয় ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়া অল্প হতে পারে, বেশি হতে পারে। সাধারণত যাদের বিয়ে থা হয়নি, কম বয়সী মেয়ে, তাদের ক্ষেত্রে দেখা গেছে একটা পিরিয়ডিক পেন হয়ে থাকে মেন্সের সময়ে, একটা ডিসকমফর্ট, বা তলপেটের যন্ত্রণা একটা হয়ে থাকে। এবং সেটা তেমন কিছু নয়, প্রথম দিনেতেই সাধারণত হয়, হলেও হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যেই সাধারণত ভালো হয়ে যায়। কেউ হয়তো একটা ব্যথার ওষুধ খায়, কেউ খায় না, কেউ একটু গরম জল খায়, কেউ তলপেটে একটু ব্যথা দেয়, এতেই ঠিক হয়ে যায়। একে বলে প্রাইমারি ডিসমেনোরিয়া। এটাকে নিয়ে খুব চিন্তার কিছু নেই। এই মেয়েগুলি বিয়ে থা করবে, ঘর সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, সব কিছু স্বাভাবিক, এবং পরবর্তীকালে দেখা যাবে এই ব্যথা একদম চলে গেছে। বিয়ে থা করার পরে তো, বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো এই ব্যথা থাকে না। একে বলে প্রাইমারি ডিসমেনোরিয়া। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া মানে কি, বিয়েটা হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে, তারপরে তো তার আবার যন্ত্রণা শুরু হয়েছে নতুন করে, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, এইখানে কিন্তু আমাদের খুব কেয়ারফুল হতে হবে। মেন্সের সময় যে যন্ত্রণা, এইখানে একটা রোগের কথা আপনাদের জানতে হবে। সেই রোগটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কিন্তু একটা খতরনাক রোগ, মারাত্মক রকমের রোগ। এই এন্ডোমেট্রিওসিস হয় কি, এন্ডোমেট্রিয়াল টিস্যু যেটা ইউটেরাসের মধ্যে থাকার কথা, সেই ইউটেরাসের মধ্যে থেকে যদি অন্যত্র ছড়িয়ে পড়ে কোনো কারণে, যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু ইউটেরাসের ভিতরে না থেকে যদি টিউবের মধ্যে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, যদি পিওডিতে, পাউচ অফ ডাগলাস, পিছনের দিকে, রেকটামের ওপরে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, তাহলে হবে কি, প্রতি মেন্সের সময় ওই জায়গা থেকে কিন্তু ব্লিডিং হবে এবং পেন হবে। এই রোগটার নামই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন একটোপিক্যালি স্বাভাবিক জায়গার বাইরে, ইউটেরাসের ভিতরে না থেকে অন্য জায়গায়, সেটা ইউটেরাসের মাসেলের মধ্যে হতে পারে বা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, যে কোনো জায়গায় যদি ছড়িয়ে পড়ে, তাহলে প্রতি মাসে মাসে মেন্সের সময়তে একটু করে ব্লিডিং হবে এবং যন্ত্রণা হবে। এই রোগটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস মারাত্মক রোগ, গুরুত্ব করতে হবে। এন্ডোমেট্রিওসিস ওভারিতে হলে চকোলেট সিস্ট হয়। আমরা যদি ডায়াগনোসিস করতে পারি এন্ডোমেট্রিওসিস, সঙ্গে সঙ্গে আমরা ল্যাপারোস্কোপি, বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করতে হয়, ল্যাপারোস্কোপি করে আমরা ডায়াগনোসিস করি, এবং এন্ডোমেট্রিওটিক স্পটগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ওভারিতে চকোলেট সিস্ট থাকলে বাদ দিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকম ওষুধপত্র বেরিয়েছে। এই এন্ডোমেট্রিওসিসের সঙ্গে কিন্তু ইনফার্টিলিটি ডাইরেক্ট রিলেশন আছে। যদি ঠিক মতো করে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট না করা হয়, নেগলিজেন্স করা হয়, তাহলে পরবর্তীকালে কিন্তু বাচ্চা আসা নিয়ে সব থেকে অশান্তি হবে, বাচ্চা আসবে না। সেই জন্য বন্ধাত্বের সঙ্গে কিন্তু এন্ডোমেট্রিওসিস একটা সম্পর্ক রয়েছে। মেন্সের সময় যন্ত্রণা হলে যারা আইবুড়ো মেয়ে, কম বয়সী মেয়ে, তাদের যন্ত্রণা নিয়ে খুব অত চিন্তা ভাবনা নেই। কিন্তু যাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া দেখা দিচ্ছে, মেন্সের সময় প্রচণ্ড যন্ত্রণা, 4 দিনের 4 দিন ধরেই যন্ত্রণা হচ্ছে, এবং এক্সেসিভ পেন, তার স্বাভাবিক ডে টু ডে যে সমস্ত ওয়ার্ক, প্রতিদিনের কাজকর্ম, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এত যন্ত্রণা হয়, অনেকে বমি করে ফেলে, অনেকে উঠতে পারে না, খেতে পারে না। এই যে ডিসমেনোরিয়া, এই ভয়ঙ্কর রকমের ডিসমেনোরিয়া, এরম যদি হয়, অতি অবশ্যই গাইনোকোলজিস্টকে দেখাবেন। আমরা ডায়াগনোসিস করব, ওষুধের সাহায্যে ট্রিটমেন্ট করব, না সার্জারি করব, সেটা আমরা নিজেরা ঠিক করে নেব। তবে ভয় খাওয়ার কিছু নেই, ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। আমরা এ পর্যন্ত যত পেশেন্টকে ট্রিটমেন্ট করেছি, তারা প্রত্যেকেই ভালো হয়ে গেছে, চিন্তার কিছু নেই। এরপরেও কিছু যদি বলার থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই এটা
যদি এই বিষয়টা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দিতে পারেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।